কুমিল্লা সিটি কর্পোরেশনে এনএস গ্যালারি টেন্ডারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার সকালে কুমিল্লা সিটি কর্পোরেশন দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে একটি এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন কুমিল্লা দুদকের সহকারী পরিচালক মাসুম আলী। এ সময় তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান এনএস গ্যালারির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম 2 অর্থ বছরে প্রায় 31টি টেন্ডারে প্রায় 231 কোটি টাকা টেন্ডার বরাদ্দ পায়। ওই বরাদ্দের মধ্যে অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুদক। এই সময় আর উপস্থিত ছিলেন দুদক কুমিল্লার সহকারী পরিচালক তারিকুর রহমান ও দুদক সদস্য মামুনুর রশিদ। তার বিরুদ্ধে অভিযোগটা হলো তিনি কাজ পেয়েছেন, কাজটা না করে বা অন্যকে দিয়ে করিয়ে বিভিন্ন এখান থেকে অনৈতিক সুবিধা লাভ করেছেন। তো আমরা এই সংক্রান্ত যেই প্রকল্পগুলো পেয়েছি সেটার হচ্ছে আইডিগুলো পেয়েছি। এখন বিস্তারিত নেওয়ার সুযোগ আমরা পাই নাই। আইডিগুলো নেওয়া হয়েছে, আমরা আইডি দিয়ে পরবর্তীতে এর বিস্তারিত ওনাদেরকে বলা হয়েছে, ওনারা আমাদেরকে কিছুদিনের মধ্যে সরবরাহ করবেন। আমরা পরবর্তীতে এগুলো পর্যালোচনা করে আমরা এটা একটা প্রতিবেদন আমাদের হেড অফিসে পাঠাবো।